ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক আজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ করার গুঞ্জনের মধ্যেই হচ্ছে এই বৈঠক। সন্ধ্যা ৭টার পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আলাদাভাবে হবে এই বৈঠক। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপির নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিচলিত নয় তার দল, অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন তারা। অবিলম্বে এই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। জনবান্ধব ও জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে অন্তত ৭৬ ফিলিস্তিনিকে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত। শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন শহরের একটি আদালত এই আদেশ দিয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট আজ থেকে পাওয়া যাবে অনলাইনে। ১০ জুন জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। টিকিটের সর্বনিম্ন দাম ৪০০ টাকা। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে ৯৫ রানে হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। বোলিং নৈপুণ্য দেখান বাংলাদেশের রিশাদ হোসেন।